কুমিল্লার বাজানেরা এইবার রুমালটা সাইডা দিয়ে আরো সের দিকে দুইটা হাত জাগাও, রুমালটা সাইডা দিয়ে আরো সের দিকে দুইটা হাত জাগাও। এইবার মোহাব্বতের সাথে আমার আল্লাহর একটা আল্লাহ কইয়া জোরে ডাক দাও। হয় না? আর একটু জোরে কান আল্লাহ। কত বিখ্যাত কলজানিয়া মালিক তোমার ডাক দিতে প্রত্যেকটা এতিমদের মা বাবার কবর জান্নাত দিয়া দাও। এইবার এক ভাই আর একবার বুকের লগে বুক লাগাও। ঈদের ময়দানে যেমন এক ভাই আর একবার বুকের সাথে বুকটা লাগাও। এক ভাই আর এক ভাইরে ধরো, সারবানা সারবানা সারবানা। মাদুরের মা গো আমার নাই রে দুনিয়ায়, ও গো নাই রে দুনিয়ায়। মায়ের মতো এই জগতে কেউ হবে না ভাই, আমার বাবার মতো এই জগতে কেউ হবে না ভাই। ধরবার কান্দর গো ভাই, আমি যদি মইরা যাই আবার জানা যায় আইও গো। আমি মইরা গেলে আমার জানা যায় একটু হাজির হইয়া যাইও। আমার জন্য দোয়া করিও। বাজারেরা বসিয়া যান, তাড়াতাড়ি বসিয়া যান। এই মাদ্রাসার ছাত্র কারা আছো, কাসেম নানুতুবির মতো হইতে চাও যারা, এই মাদ্রাসার ছাত্র কে কোথায় আছো? এই মাদ্রাসার ছাত্র কারা বাজানেরা? তোমরা যারা রশিদ আহমদ গঙ্গুহির মতো হতে চাও, আব্দুল কাদের জেলানির মতো যারা হতে চাও, এই মাদ্রাসার ছাত্র কে ভাই? এই মাদ্রাসার ছাত্র কারা কোথায় আছো রে বাবা? তোমার খেদমত করি, তুমি আমার খাদেম বানাও। মায়ও নাই, কারি ঈদের সময় কাপড় দেবো, মায়ের তাকাইয়া ডাক দিত। আজকে বাড়ি যাবা, মাদ্রাসা বন্ধ হইলি, বাড়ি যাইয়া মা কয়ে ডাক দেবা। দেখবা সবার আগে তোমার মায়ের সারা দেয়, আব্বু কয়ে ডাক দেবা, বাবায় সারা দেয় না। মায়ে কেমনে জানি শুনতে পায়, দৌড়াইয়া দরজাটা খুললে হাতের ভিতরে চুমা দেয়। আজকে ইউসুফ নবীর মতো কে এতিম, কে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো মা নাই বাবা নাই, এতিম। এই কুমিল্লার মানুষরা, ও সরানল এলাকার যুবক, কার কার বাড়ি মা নাই? আমি মুসাফির মানুষ, তোমার হাতটা ধরতে চাই। কার কার বাবা নাই? এমন এতিম কারা আছে রে ভাই? তারা একটু দুইটা হাত তুইলা দেখাও রে বাবা। যাদের মাও নাই, যাদের বাবাও নাই, এমন এতিম যারা আছো, যাদের মাও নাই বাবাও নাই, তারা একটু দাঁড়াইয়া যাও। যাদের মা নাই বাবা নাই, এতিমরা একটু দাঁড়াইয়া। ওই দেখো এতিমদের চোখের পানি, ভালো একটা জামাও পড়তে পারে নাই যে যুবক ছেলেটারও মাও নাই বাবাও নাই, এতিমের মতো কান্দে। এই এতিম যারা আছেন একটু স্টেজের কাছে আসেন রে বাবা। আপনাদেরকে নিয়ে আমি একটু মুসাফিরের হাতটা ধরবো, আপনারা একটু আমার কাছে আসেন। যাদের মা নাই, যাদের বাবা নাই, তাড়াতাড়ি একটু স্টেজের কাছে আসেন বাবা। ও গো দয়ার মালিক, তুমি তাকাইয়া দেখো, এই কুমিল্লা চরানল এলাকায় অনেকের মা নাই বাবা নাই। এতিমরা আসতেছে কেমনে পাগলের মতো। মাওলা, তোমার আরশ দিয়া তুমি কেমনে তাকাইয়া দেখো। 40 বছর হয়ে গেল মা বইলা ডাক দিতে পারে না, গোরস্থানের পাশ দিয়া যায়। 40 বছর হয়ে গেল বাবার গোরস্থানের পাশ দিয়া যায়। আজকে আমি মুসাফির, তোমার গোলামদের নিয়ে তোমারে ডাক দিব। ও আব্বা জানেরা, ও যুবক ভাইরা, আমার হাতের সাথে হাতটা মিলাও, একটু মোহাব্বতের সাথে ধরিয়া দাঁড়াও। আয় আল্লাহ, যেই এতিমটা আজকে রুমাল ধরলো, আমার হাতের সাথে হাতটা মিলাইয়া কাঁদতেছে। আল্লাহ, এই গরিবদের হাত, এই এতিমদের হাত, এই এতিমদের চোখের পানি তোমার আরশটা কবুল করিয়া নাও। আল্লাহ, যেই গরিবেরা এতিমের ইউসুফের বয়স যখন 12 বছর হলো, সব ভাইরা নীল নকশায় গেছে ইউসুফকে আয়না করে ঢুকাবো। কথা কয় না? ভারত আমেরিকার সন্ত্রাসীরা, আবু জাহেলের দলের লোকেরা নীল নকশায় গেছে। বাংলার মুফাসসির কোরআন কারা আছে, খতিব কারা আছে, ইমাম কারা আছে, শাইখুল হাদিস কারা আছে, আল্লামা শফিকে, আল্লামা জুনায়েদ বাবু নগরীকে, নূর হোসেন কাশিমিকে, আল্লামা রেজাউল করিম, ফয়জুল করিম, মামুনুল হক সহ
এই দেশের আলেমদেরকে আয়না করে দাও, তাইলে কোরআনের কথা বন্ধ হয়ে যাবে। মাগিবাজি ফাঁকিবাজি লুচ্চামি সব পুঁতিতলায় কায়দা মতো চলবে, আমাদের টেন্ডারবাজি আমাদের সব কিছু চলবে। এদের মুখ যদি, জবান যদি, কণ্ঠ যদি রুদ্ধ করা যায়, এদের গলা যদি চেপে ধরা যায়, এই দেশে মদিনার সনদ চলবে না, এই দেশ আমেরিকা ভারতের সনদে চলবে। তোমরা যদি আমেরিকার লোক না হয়ে থাকো, মদিনার ভক্ত হয়ে থাকো, এবারের সংগ্রাম হবে বাংলার জমিনে হক বাতিলের সংগ্রাম, এবারের সংগ্রাম হবে নাস্তিক বেঈমানদের সাথে সংগ্রাম, এবারের সংগ্রাম হবে ইসলামী হুকুমত নয়তো শাহাদাত। কথা বলো ঠিক কিনা? তোমরা যারা ইসলামী হুকুমত কায়েম করতে চাও, তোমাদের জন্য কর্মসূচি হলো 4টা। যেরকম কয়টা? আরো জোরে। 1 নম্বরে দাওয়াত, 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাজকিয়া, 4 নম্বরে জিহাদ। দাওয়াত দিতে হলে, ইসলামী হুকুমত কায়েম করতে হলে বিশ্ব নবীর মতো নিজের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলো। কয় মিনিট আগে কইয়েন? 15 মিনিটের মধ্যে? ওকে, আমার টাইম আছে আর 15 মিনিট। ইনশাআল্লাহ আমার জন্য ভালো হবে, আগামীকাল অনেক দূরে হলো। যাই হোক, আল্লাহ কবুল করুক। জোরে কেন আমি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা রাজ্যের বাদশা বানিয়ে দিলেন। দুর্ভিক্ষ লেগে গেল, সব বাইরা তেরান আনতে মিশরের কাছে গেল। গেটের কাছে ইউসুফ জিজ্ঞাসা করে, গেটের দারোয়ান জিগাও, এদের বাড়ি কই, ঘর কই, নাম কি, এর বাবার নাম কি? কার বাবার নাম ইয়াকুব। ইউসুফের চোখের পানি ঝরতেছে, ইউসুফের চোখের পানি ঝরতেছে। আল্লাহর আরশ জমিন গরম হয়ে গেল। আল্লাহ জানায় দেয়, জিবরাইল যাও, ইউসুফের চোখের পানি তাড়াতাড়ি মুইছা দাও। ইউসুফ যদি কান্দে ওরা বুঝা পালাইবে এটাই আমার সৎ ভাই, এটাই আমার ভাই, আমার ইউসুফ, আমাদের ইউসুফ, আমাদের ভাই। চোখের পানি ফেলে আবার কান্না শুরু করে দিল। ডাক দিয়া কয়, ও ইউসুফ চোখের পানি ফেলাও, ওরা বুঝে ফেলবে, চোখের পানি মুছে ফেলাও। বাবা কান্দতে কান্দতে ইউসুফের জন্য অন্ধ হয়ে গেল। ইউসুফ শেষ পর্যন্ত তেরান দিবে। তেরান দেওয়ার আগে 3টা শর্ত দিল। জোরে কোন কয়টা? 1 নম্বরের শর্ত দিল, ও ভাই, ও মিশর কেনারের সন্তানেরা, ইয়াকুব নবীর সন্তানেরা, তোমরা যদি তেরান নিতে চাও, আমার পক্ষ থেকে একটা জামা দেওয়া হবে। তোমার বৃদ্ধ বাবা, অন্ধ বাবার নাকের কাছে ঘেরান নিতে বলবা। 1। 2 নম্বরে, ও ইয়াকুব নবীর সন্তানেরা, 2য় সপ্তাহে তোমরা যদি তেরান নিতে চাও, তোমার ছোট ভাই বনিয়ামিনকে নিয়ে আসবা। 3য় সপ্তাহে যদি তেরান নিতে চাও, তোমার বাবা ইয়াকুব নবীর নিয়ে আসবা। শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম গেটের কাছে আসলেন, চোখের পানি ফেলে কান্না করতে লাগলেন। ইউসুফ রে দেখে বাবাই চিনে ফেলেছে, চিৎকার দেয়, আওয়াজ দেয়, আমার মালিকের আরশ জমিন গরম হয়ে যায়। এই মজলিসের ভিতরে অনেক উলামায়ে কেরাম আছে, অনেক তালবে আলিম আছে, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, বাড়ি থেকে এতিমের মতো মাদ্রাসার ভিতরে আসছো। আজকে মাহফিলের দিন তেরাঙ্গের কাছে বৈশা গুনগুনে কাঁদছো। ভালো একটা জামাও নাই, ভালো একটা খাওয়ানোর টাকাও নাই। নানার বাড়ি, নানার কাছে যায়, নানায় ধমক দেয়। চাচার কাছে চায় টাকা, চাচায় ধমক দেয়। মামার কাছে চায়, মামায় ধমক দেয়। ওস্তাদের কাছে যায়, ওস্তাদ নিজে না খাইয়াও 10টা টাকা সন্তান ছেলেটার মাদ্রাসার ছাত্রর হাতে দেয়। অনেক ছাত্র বসুন্ধরায় পড়া অবস্থায়, যাত্রা বাড়ি পড়া অবস্থায়, চরমনাই পড়া অবস্থায়, বন্ধের সময় বেগ বেডিং গুছাইয়া পিঠের ভিতরে কান্দের ভিতরে নিয়া গাড়িতে উঠা যায়। যাদের বাবাও নাই, যাদের মাও নাই, এতিমের মতো কান্দের বাবা। একবার মাদ্রাসার তেরাঙ্গের কাছে যায়, আর একবার ওস্তাদ মোহতামিমের কাছে যায়, আর একবার তেরাঙ্গের কাছে যাই আমার দাটা নিচের দিকে দিয়ে কান্দে আর কয়, মালিক আমার কেন এতিম বানাইলা? আমি দাওরা পড়িয়া, তাফসীর পড়িয়া, ইফতা পড়িয়া কারে খাওয়াবো? আমি তো বাবার ঘেরান নিতে পারি নাই, ছোট সময় বাবার কোলে উঠতে পারি নাই, আমি ছোট সময় মায়ের দুধ পান করেছি 40 মণ, আমি তো মায়ের ভালো আদর পাইলাম না রে মালিক, তুমি আমার কেন এতিম বানাইলা? কত মসজিদের
কিনারে রুমের ভিতরে ইমাম সাহেবরা কাঁদে আর বলে মালিক